আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। আজকের দিনটা শুরু করেছিলাম একটু অন্যরকমভাবে, ভাবতেই পারিনি শেষে এইরকম কিছু ঘটবে। তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমে আমি সকালেই উঠে চলে গেছিলাম ছাদে, কারণ আগের দিন বিকেল থেকে খুব বৃষ্টি হচ্ছিলো। তারপর দেখছি সকালে খুব সুন্দর একটু রোদ উঠেছিল। এই যে দেখতেই পাচ্ছ, এই টেরিটাকে ও ভিজিয়েছিল, সেটাকে একটু রোদে বসিয়ে দিয়েছিলাম। আর এত হাওয়া দিচ্ছিল, দেখছিলাম গাছের প্রায় প্রত্যেকটা গাছই শুয়ে পড়েছে। তাই সেই জন্য আবার সেগুলোকে আবার ঠিকঠাক করে সব দাঁড় করিয়ে দিলাম, কারণ নিচে পড়ে থাকলে তো ভালো লাগে না। দেখো মেহেন্দি গাছটা, কাঞ্চন ফুলের গাছ, তারপরে কামরাঙা গাছ, সব গাছই শুয়ে পড়েছে। আমি তাড়াতাড়ি করে সব কটাই তুলে দিলাম। তারপরে দেখলাম যে ওইদিকে কামরাঙা গাছটা পড়ে আছে, কিন্তু তার কিছু ফলও পড়ে গেছে। মানে সব ফল মোটামুটি পাকতে শুরু করেছে, তো হাওয়াতে অনেকগুলো ফল পড়েও গেছে। সেগুলো আমি ফের তুলে নিলাম, তুলে নিয়ে ভাবলাম রেখে দিই, এটা একটু চাটনি করে খাওয়া যাবে। তারপরে আমি সব গাছগুলোকে দেখছিলাম। তারপরে আমার একটু কাজ ছিল যে আজকে আমি একটু মাথায় হেনা করব। সেই জন্য আমি ভাবলাম ওপরে গিয়ে কিছুটা একটু মেহেন্দি পাতা তুলে নিয়ে আসি। এই গাছের মেহেন্দিটা না খুব সাংঘাতিক লাল হয়, একটুকুনি হাতে পিষে লাগিয়ে দিলে সাংঘাতিক একদম লাল টকটক করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটু গাছেরই একদম জবা পাতা, আর দেবো একটু কারি পাতা। যাওয়ার সময় দেখলাম বাহ কি সুন্দর দুটো ফুল ফুটেছে, দেখো কেন ছাদটা ফুল আর ফুল। তো আমি মেহেন্দি পাতা, কারি পাতা আর দিয়েছিলাম যে জবা পাতা, সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে একটা বাটিতে প্রথমে নিয়ে নেবো, ভালোভাবে সবটাই বাটিতে নিয়ে নিচ্ছি। এতে আমি আর বেশি কিছু মেশাবো না। তারপরে দিয়ে দেবো একটু কফি পাউডার, যেহেতু একটু চুলটাকে আমি হালকা ব্রাউন করতে চাইছি ন্যাচারাল কালার দিয়ে, সেই জন্য দিয়ে দিচ্ছি একটু টক দই, আর দিয়ে দেবো একটু ময়ূরী হেনা। হেনা পাউডারটা দিলে কী হয়, জিনিসটা একটু মানে ওর যে থিকনেসটা খুব ভালো আসে। দেখো একটু গাঢ় হয়েছিল, সেই জন্য আমি একটু চা পাতা মানে ফুটিয়ে নিয়েছিলাম, সেই চা পাতার পানিটাও এর সাথে আমি অ্যাড করে দেবো। এইভাবে করে তোমরা দেখো, যাদের মাথায় মানে পাকা চুল লাল করতে চাও তারা এরকমভাবে চুলটাকে লাল করতে পারো, কোনো রকম কালার ছাড়া। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটু সকালে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো হাতে একটু লাগিয়ে আমি টেস্ট করছিলাম যে কেমন লাল হয়। এত সাংঘাতিক লাল হয়, একটুকুনি সময়ের জন্য আমি রেখেছি। দেখো ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো, আঙুলটা ধুয়ে নিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো কত সুন্দর লাল হয়েছে। তারপরে আমি এটা মাথায় দিয়ে দিয়েছিলাম, 2 হাত দিয়ে দিয়েছিলাম। আমার হাতটার অবস্থা দেখো কীরকম লাল হয়েছে। এটা দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, প্রায় ওই 20 থেকে 30 মিনিটের মতন রাখি, তারপর আমি তুলে দিই। বাপ্পাটা গেছিলো চুল কাটতে, কিন্তু লাইন অনেক পড়েছিল বলে সেই জন্য আর চুল কাটা হয়নি। শাশুড়ি মা টিফিন করে রেডি করে রেখেছে। ওর পাপার যেহেতু ডিউটি যাওয়ার কথা, সেই জন্য রেডি হয়ে গেছে। রেডি হয়ে খাওয়া দাওয়া করে ছেলের সাথে একটু খেলা করছে, ছেলেকে আদর করছে। ছেলে তো না, কি বলবো, পাপাকে দেখলে যত আবদার, যত দুষ্টুমি, সব কিছু বেড়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু রাস্তায় বেরিয়েছিলাম, দেখছিলাম বাপরে বাপ চারদিকে কত আলোই আলো। কিছুদিন আমি ছিলাম না, পুজোর সময় আমি একটু বাড়ি গেছিলাম, সেই জন্য আর এগুলো আমার ভালোভাবে দেখা হয়নি। তো দেখো লাইট জ্বলছিল। তারপরে মেজো আন্টি ওর জন্য এনেছিল একটা শ্যুটা খুব সুন্দর দেখতে ছিল, কিন্তু ব্যাড লাক যে ওর হয়নি, পায়ে একটুও হয়নি, সেই জন্য আমার ওটাকে চেঞ্জ করতে হয়েছিল। পরের দিন চেঞ্জ করে আনবে বলছিল, তাই আমি বললাম ঠিক আছে, দেখতে কিন্তু খুব সুন্দর। বলছে এর থেকে আর বড়ো সাইজ ছিল না, যেন পায়ে ঢুকলোই না। এই শার্ট প্যান্ট সব একেবারে গিফট। কি করে পায় এত গিফট কী জানি, সবাই কেন এত গিফট দেয়। তারপরে বারবার চেষ্টা করছিল একবার খুলে খালে দেয়, তো হয়নি। মেজো আন্টি আর আমি মিলে একটু বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে, সেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছিলে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিছু কিছু লাইটিং এখনও খোলেনি, লাইটিংগুলো বেশ হচ্ছিলো। লাইটগুলো দেখো চারদিকে আলোই আলো। তারপরে কিছু কিছু জায়গায় আবার প্রতিমা ছিল, যেগুলো এখনও মানে ভাসানো হয়নি ঠাকুরগুলো, সেই জন্য আমরা গিয়েছিলাম একটু অনেকটাই দূরে। প্রথমে ভেবেছিলাম বাড়ির সামনের দোকান থেকেই হয়তো পেয়ে যাব, যেটা সরকার হাটের দোকান আছে, কিন্তু দেখলাম যে না, সেই সরকার হাটের দোকানে পেলাম না। অনেক ঘুরে 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 বেহালা পর্যন্ত চলে গিয়েছিলাম। তারপরে সেই এসে এই দোকানটা থেকেই আমরা পেয়েছিলাম ওই ব্যাঙ্গেলসটা। এটা অনেক দিনেরই ইচ্ছে ছিল নেওয়ার,
তো হঠাৎ করে ফারহানের পাপা বললো আমি বোনাস পেয়েছি, তুমি কি নেবে বলছিল, তাহলে নিয়ে নিতে পারো এই সময়। তো এইরকম অফার করলে মেয়েরা কি ছাড়ে, সেই জন্য আর একদম দেরি করিনি, সঙ্গে সঙ্গে নিতে চলে গেছিলাম দোকানে। এত ভিড় পুজোর রাস্তাগুলো তুমি কি বলবে, তাহলে পুজোর সময় কত ভিড় হয়েছিল। আমরা তো পুজোর দিনে একটুও বেরোইনি, আর চারিদিকে যা শুনছিলাম বাপরে বাপ, শুধু অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, সেই ভয়তে আমরা কোথাও বেরোইনি। তারপরে সবশেষে পাড়ার রাস্তাটা দেখো একবার কীরকম জ্যাম হয়েছে, সামনে পিছনে লাইন কত। পুজোর সময় এরকমই হয়। সবশেষে এই দোকানে এসেছিলাম, দোকানে দাদারা হচ্ছে ফারহানের পাপার বন্ধু। তারপরে উনি বললো যে ঠিক আছে বৌদি নিয়ে যান, কোনো অসুবিধা নেই, কোনো ফল্ট হলে আমাদেরকে দিয়ে যাবেন, আমি চেঞ্জ করে দেবো। তারপরে বাড়ি আসার পথে ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম। তারপরে দেখো আমি কোন জিনিসটা নিলাম। এই জিনিসটা অনেক দিন ধরেই শখ ছিল, বেশ দামের মধ্যেও পেয়ে গেছি। তোমরা কমেন্টে জানিও এটা দাম কত হতে পারে। হ্যাঁ, আমি পরে জানাবো কত দাম। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। যাদের যাদের ভালো লাগলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা বন্ধুরা।